নমস্কার সবাইকে ধন্যবাদ সকল মিডিয়া বন্ধুদেরকে বেকনরে জুজু এর চেয়ে আমি মনুঘাটত আমার যে দেরাদুনত যে পড়াশোনা করত এঞ্জেল চাকমা বিগত দিনত তুমি খবর যে বিগত 26 তারিখ মরি যিয়ে গই তে সেই ঘটনা গানলতে একচুয়ালি 9 তারিখ ডিসেম্বরত তারে হিজু সিদুগড় লোকাল দেরাদুনত পড়াশোনা করতো সে দেরাদুনত হিজু লোকাল গুন্ডা তার উপরে অ্যাটাক করছেন তারে সোশিয়ালি ডিসক্রিমিনেশন করছেন তারে মানে নর্থ ইস্টর আমার যে আমি তো নর্থ ইস্ট মানুষ সে নর্থ ইস্ট মানুষ নিতে তারা বিভিন্নভাবে তারা ঠাট্টা মস্কারি করছেন এবং তে আর তা বিপরে মাইকেল চাকমা এবং এঞ্জেল চাকমা দুজনের যেতে এঞ্জেল চাকমা সেনর বিরোধিতা করিবাতে যেই যে আমার চিংকি দাগন মোমো দাগন সিয়ানোর যাকে বিরোধিতা করিবাতে যে সেকে তারা সে লোকাল জীবন গুন্ডা জীবন আগন সিগুনে তারা আক্রমণ করছেন এবং তারা ব্রুটালি মানে ইনজিউর করি ঘুরায় যেইন সে শেষ পর্যন্ত তারা একান দেরাদুন লোকাল হসপিটালত ভর্তি করা হই এবং প্রায় 16-17 দিন তার আইসিইউ থানার পরে দিতে দেখা যেতে গত 26 ডিসেম্বর তে মরি যেয়ে গই তা সেই জিনিসটাতে আমি ইচ্ছে সমস্ত নর্থ ইস্ট লগে লগে আমি ত্রিপুরা রাজ্য তো আমি তার এই এঞ্জেল চাকমা যাতে জাস্টিস পাই সেনতে আমি মোমবাতি মিছিল করির আমার দেখা যেতে সব সময় আমার যে নর্থ ইস্ট স্টুডেন্ট ভারতের বিভিন্ন জায়গায় যে পড়াশোনা করেন রয়েছে তারা বিভিন্নভাবে সোশিয়ালি ডিসক্রিমিনেশন আমার নর্থ ইস্টর ব্যাপারে তারা হারাপারা হন আমারে তারা ইন্ডিয়ান ওই নভাবন দেখা দিয়ে আমার বিভিন্নভাবে তারা ঠাট্টা মস্কারি করেন এবং আমি যাকে বিরোধিতা করিবাতে যেই সেকে আমার উপরে অ্যাটাক করেন আমার এই মোমবাতি র্যালির মাধ্যমে পিস র্যালির মাধ্যমে একান আমার দাবি যে ভারত সরকারের এই জিনিসটা খুব দলে সানা উচিত আমার মনে হয় আমার নর্থ ইস্টর যে স্টুডেন্ট জীবন পড়াশোনা করতেন মানে স্টুডেন্ট নয় সমস্ত মানুষ জীবন নর্থ ইস্ট মানুষ জীবন বিভিন্ন রাজ্য থান নয় যে যে দিল্লি বোম্বে বেঙ্গালোর সিগুনোর যে সুরক্ষার একান ব্যবস্থা ভারত সরকারের গড়ানো উচিত কারণ মানে এঞ্জেল চাকমার ঘটনা গান নয় বিগত দিনও তো দেখা যায় অরুণাচলত অনেক স্টুডেন্ট নরে মারা হই সেফরেন্দি মিজোরামত অনেক স্টুডেন্ট মারা হই মণিপুরত অনেক স্টুডেন্ট মারা হই ইয়েন বানা একজন এঞ্জেল চাকমার মানে মৃত্যু নেই পুরো নর্থ ইস্টর যে একান মৃত্যু হই পারে নর্থ ইস্টর একান মানে হালা দাগ গরিনে হই পারি আমি আমার দাদা এটি তো নতুন কথা না বিভিন্ন সময় আমরা দেখতে পাই নর্থ ইস্টের স্টুডেন্টরা বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করতে গিয়ে এরকম ফেস গুলো দেখতে পাই ভবিষ্যতে স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে গিয়ে সেফটি নাই এই নিয়ে স্টুডেন্টরা বিশ্বাস কিভাবে বাইরে গিয়ে পড়াশোনা করবো এই বিষয়ে আমরা এই ব্যাপারে আমরা এখন একটা দাবি রাখতে চাই যে ভারত সরকারের কাছে এবং রাজ্য সরকারের কাছেও দাবি রাখতে চাই যে উনারা যেহেতু এখন সেন্ট্রাল গভর্নমেন্টে বিজেপি সরকার রয়েছে উনারাও একটা মানে সহযোগিতা করুন যাতে আমাদের নর্থ ইস্টে যারা স্টুডেন্ট রয়েছে বাইরে যে যায় তারা বিভিন্ন সময় সোশিয়াল ডিসক্রিমিনেশন হয় তারা বিভিন্নভাবে ঠাট্টার মস্কারির শিকার হয় তারা যখন কেউ যদি এমন করে তাদেরকে যাতে আইনিমূলক ব্যবস্থা যাতে নেওয়া হয় যদি তরফ থেকে আমরা সোশিয়ালি এটা করছি আমরা এখানে রাজনীতি আনতে চাই না যদিও এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কাজ যার যার ব্যক্তিগত আমরা জনসাধারণের সঙ্গে রয়েছি আমরা সমস্ত কমিউনিটির সঙ্গে রয়েছি আমরা এখন নর্থ ইস্টে একটা প্ল্যাটফর্ম আপনারা সকলে জানেন যে আমাদের বুবাগরা চেষ্টা করছেন একটা নর্থ ইস্ট বেস একটা ভয়েস কি কারণে আজকে যে এই ঘটনাগুলো ঘটছে বিভিন্ন স্টেটে ঘটনা যাতে এই সব ঘটনা আগামী দিনে না হয় সেই কারণেই আমাদের বুবাগরা চাইছেন আমাদের নর্থ ইস্টে যাতে একটা প্ল্যাটফর্মে আমাদের সমস্ত নর্থ ইস্টের ইন্ডিজিনাসদের যাতে একত্রিত করতে পারি এবং আমাদেরকে যাতে সেই ন্যায্য সম্মানটুকু আমরা পাই আপনারা দেখুন আমাদেরকে ইন্ডিয়ান চাইনিজ বলা হয় আমাদেরকে আজকে বাংলাদেশ আমাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে যে ওনারা নাকি নর্থ ইস্টকে ভাগ করে বাংলাদেশের সঙ্গে যুক্ত করবে আমরা ফাইট করছি আমাদের বুবাগরা ফাইট করছে আমরা নর্থ ইস্ট ফাইট করছি আমরা ভারতের বাসিন্দা কিন্তু অপরদিকে যখন আমরা লক্ষ্য করে দেখি ভারতের আসল যেটা মেন ল্যান্ড যেটা
কাউবেল যেটা রয়েছে ওনারা কিন্তু আবার আমাদেরকে আপন করে নিয়ে নেয় না, আমাদেরকে আলাদা করে নেয়। তাহলে আমাদেরকেও চিন্তা করতে হবে। এই কারণেই আমরা বারবার একটি দাবি করি যে আমাদের নর্থ ইস্টকে একটু ভালো নজরে দেখতে হবে, আমাদের ন্যায্য সম্মান আমাদেরকে দিতে হবে। আমাদের যে সিকিউরিটি, আমাদের সিকিউরিটির ব্যবস্থা যে কোনো গভর্নমেন্ট থাকুক, কেন্দ্র সরকার, তাদেরকে সেই সিকিউরিটির ব্যবস্থা করতে হবে।